ক্ষমতা বলবো। ক্ষমতা আগামীকাল কাজ করছে, কাজে কাজে কোনো মেতে কারো কোনো সমস্যা আছে কাজ বুঝতে? না স্যার। আজকে আমরা ক্ষমতা, ক্ষমতা জিনিস কি নাকি আমরা কথায় বলতে বুঝি যে ওর ক্ষমতা বেশি নাকি, এর ক্ষমতা বেশি, ওর ক্ষমতা বেশি। আসলে আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষমতা, ব্যক্তিগত যে ক্ষমতা সেই ক্ষমতার সাথে পদার্থবিজ্ঞানের ক্ষমতা একই না। তাহলে পদার্থবিজ্ঞানের ক্ষমতা হচ্ছে পি, পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা ইংরেজি হচ্ছে পাওয়ার নাকি, পাওয়ার ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। আর ডব্লিউ হচ্ছে কাজ আর টি হচ্ছে কি আমাদের সময়। তাহলে ডব্লিউ হচ্ছে কাজ, টি হচ্ছে আমাদের সময়। এখন টি সমান সমান ধরলাম হচ্ছে ধরো 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে পি সমান সমান কি হলো আমাদের ডব্লিউ। তাহলে পি সমান সমান ডব্লিউ হবে। শর্ত কি আমাদের? শর্ত হচ্ছে সময় হবো একক নাকি, সময়টা একক হইতে হবে না? জি। তাহলে কোন শর্তে ক্ষমতার কাজ সমান? কোন শর্তে? তখন সময়টা হবো একক, সময়টা কি হবে আমাদের একক, অর্থাৎ 1 সেকেন্ড 1 মিনিট এরকম বুঝাবো। সেক্ষেত্রে হচ্ছে কি ক্ষমতা আর হচ্ছে কি কাজ সমান। তার মানে আমরা বলতে পারি যে একক সময়ে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ক্ষমতা। একক সময়ে যে কাজ সম্পন্ন হয় তাকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। অথবা তোমরা সহজে বলতে 1 সেকেন্ডে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ক্ষমতা। তাহলে কোনো ব্যক্তি 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করব সেটা হচ্ছে কি তার ক্ষমতা। অথবা একক সময়ে যে কাজ করব তাকে বলা হয় তার ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে কি আমাদের ওয়াট। ক্ষমতার একক কি আমাদের ওয়াট। দেখো P W বাই T। তাহলে W হচ্ছে কাজ, কাজের একক কি হচ্ছে আমাদের জুল, আর সময়ের একক সেকেন্ড। তাহলে উপরে নিলে জুল পার সেকেন্ড নাকি। তাহলে জুল পার সেকেন্ড সমান সমান কি লিখবো আমরা? ওয়াট। তাহলে জুল পার সেকেন্ড সমান সমান ওয়াট। আর ক্ষমতার মাত্রা যদি আমরা বের করি, মাত্রা, তাহলে P সমান সমান W বাই T। তাহলে কাজের মাত্রা কি কালকে পড়াছিলাম? M স্কয়ার T ইনভার্স 2 নাকি। আর সময়ের মাত্রা কি T, সময়ের মাত্রা T। তাহলে সমান সমান কি হয়? M L স্কয়ার T ইনভার্স 3, T ইনভার্স 3। এটা হচ্ছে কি ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা সার্টিফিকেট দিয়ে দিবা। এটা হচ্ছে কি আমাদের ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা থেকে আরেকটা প্রশ্ন আসে যে 50 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝাও? ক্ষমতা বলতে কি বোঝো? তাহলে 50 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো? তাহলে ক্ষমতা হচ্ছে কি প্রতি সেকেন্ডে কাজ, প্রতি সেকেন্ডে কাজ। তাহলে 50 ওয়াট সমান সমান কি লিখবো এখানে? 50 ওয়াট নাকি, P W বাই T। তাহলে এখানে লিখবো কি 50 ওয়াট। তার মানে কি লিখবো? 50 জুল বাই হচ্ছে কত? 1 সেকেন্ড নাকি, 1 সেকেন্ড। 50 জুল বাই 50, অর্থাৎ 1 সেকেন্ডে 50 জুল কাজ সম্পন্ন করব। 1 সেকেন্ডে 50 জুল কাজ সম্পন্ন করব। তাহলে 50 ওয়াট বলতে বোঝায়, তাহলে 1 সেকেন্ডে যদি 50 জুল কাজ সম্পন্ন হয় তাকে বলবো আমরা কি 50 ওয়াট। তাকে বলা হয় 50 ওয়াট। অথবা আমরা এভাবে বলতে পারি 500 জুল বাই হচ্ছে 5 সেকেন্ড, 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ডে যদি 500 জুল কাজ হয় তাকে বলবো আমরা 50 ওয়াট। 10 সেকেন্ডে যদি 500 জুল হয় তাহলে 1 সেকেন্ডে 50 জুল। ক্লিয়ার? তাহলে ক্ষমতা কি বলো? প্রতি সেকেন্ডে সম্পন্ন কাজ, প্রতি সেকেন্ডে সম্পন্ন কাজ। ক্ষমতা আর কাজ একই, এক শর্তে, সেটা হচ্ছে কি 1 সেকেন্ডে যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তি 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে কি তার ক্ষমতা। তাহলে ক্ষমতা একটা জায়গায় লেখা থাকে, দেখবা যে বৈদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট 50 ওয়াট লেখা থাকে। ওইটা কি 200 ওয়াট লেখা থাকে না? এটা কি বাতির কি ক্ষমতা না? এর ক্ষেত্রে হচ্ছে কি বাতির ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে ক্ষমতাটা হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি ব্যয় হবে, কি পরিমাণ শক্তি ব্যয় হবে। অর্থাৎ বাতিতে প্রতি সেকেন্ডে 60 জুল, যখন 60 ওয়াটের বাতি বলতে কি বোঝায়? 60 ওয়াটের বাতি, তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তি
আলো কিংবা তাপ শক্তিতে রূপান্তর করব। বের কথা হচ্ছে 60 জুল শক্তি ও কি কি ব্যয় করব, 60 জুল শক্তি ব্যয় করব। তাহলে আমাদের 100 ওয়াটের বাতি বলতে কি 100 ওয়াটের বাতি কি করব আমাদের 1 সেকেন্ডে 100 জুল কাজ সম্পন্ন কিন্তু ব্যয় করব, 100 জুল শক্তি ব্যয় করব, 100 জুল শক্তি ব্যয় করব। আমাদের কি বৈদ্যুতিক শক্তি আছে, বৈদ্যুতিক শক্তিকে কি করব, বাতি কি করে আলোক শক্তি এবং কি তাপ শক্তি, বাতির সাথে সাথে কি হয় আলো উৎপন্ন হয়, সাথে কিছুটা তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় না। তাহলে প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি আলো এবং তাপ শক্তিতে রূপান্তর করব। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে ক্ষমতার কয়েকটা ম্যাথ করব। কি বলছে 70 কেজি ভরের, লেখা সবাই, 70 কেজি ভরের একজন ব্যক্তি 70 কেজি ভরের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার পাহাড়ে উঁচু উঠে, তার ক্ষমতা কি? তাহলে 70 কেজি ভরের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ের উপরে উঠে, তার ক্ষমতা কত? সত্তর কেজি ভরের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ের উপরে উঠে, তার ক্ষমতা কত? ক্ষমতা কত? তাহলে ক্ষমতা P সমান কি আমাদের W/T। ক্ষমতা P সমান W/T। তাহলে W টা হচ্ছে কাজ, ওর কাজটা কি করছে, ও হচ্ছে পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে সেটাই তো কাজ করছে। তাহলে কয় মিটার উঠছে পাহাড়ের উপরে উঠছে? 100 মিটার উপর পাহাড়ের উপরে উঠছে। কয় মিনিটে উঠছে? 5 মিনিটে। আমাদের কাউন্ট করতে হবে কত? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কাউন্ট করতে হবে না। তাহলে 5 মিনিটে উঠছে 100 মিটার, 5 মিনিটে 100 মিটার উঠছে। তাহলে 100 মিটার উঠতে কি পরিমাণ কাজ হবে ওটা আমরা বের করব। তাহলে আমাদের W সমান যেহেতু পাহাড়ের উপরে উঠছে, এটা কি এই বলটা কি হচ্ছে আমাদের অভিকর্ষ বল। পাহাড়ের উপরে উপরের দিকে আমরা বসছি, উপরে এবং নিচে নামার ক্ষেত্রে কোন বল কাজ করে? উপর দিকে ওঠার ক্ষেত্রে এবং নিচে নামার ক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করে। অভিকর্ষ বল কাজ করলে F = কি mg নাকি mg। তাহলে W হচ্ছে কি F(h) হবে এই ক্ষেত্রে, F(h). F টা হচ্ছে কি বল, অভিকর্ষ বল, আর h টা হচ্ছে কি উচ্চতা, বাই হচ্ছে T, আর F mg। এখানে এক্ষেত্রে হচ্ছে mg h বাই হচ্ছে T। তাহলে m টা হচ্ছে কত আমাদের? তাহলে m হচ্ছে ভর নাকি, m কত হচ্ছে আমাদের 70 কেজি। তাহলে g হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর h হচ্ছে আমাদের 100 মিটার, আর t টা হচ্ছে সময়টা কি 300 সেকেন্ড, 5 মিনিট বা 300 সেকেন্ড নাকি 300 সেকেন্ড। মান বসাও। m টা হচ্ছে 70, g হচ্ছে 9.8, h হচ্ছে আমাদের 100, আর t হচ্ছে আমাদের 300। সমান কত হয় জানো? 228.67 228.67 কি ওয়াট 67। বুঝতে পারছি আমরা? তারপরে আরেকটা ম্যাথ হলো, এটা কার বোঝার কোনো সমস্যা আছে? না স্যার। নেক্সট ম্যাথ, 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হবে? 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়?
উপরে টুকু তোলা হয়েছে না? জি স্যার। কত 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্র থেকে 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? কত শক্তি উৎপন্ন হয়? তাহলে অঙ্কটা কি আমাদের 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি সেকেন্ডে কত শক্তি উৎপন্ন হয়? তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের 50 মেগাওয়াট, তাহলে ক্ষমতা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? প্রতি ঘন্টায়, তাহলে ঘন্টা টাইমটা দেওয়া আছে। আর কত শক্তি, শক্তিটা হচ্ছে কি মনে করো কাজের একক কি জুল, শক্তির একক জুল, তাপের একক জুল। তাহলে কাজ শক্তি তাপ এটা হচ্ছে কি আমাদের একক কি আমাদের জুল। তাহলে আমাদের নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে যে শক্তি উৎপন্ন হয় প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে কি তার ক্ষমতা। তাই নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত? প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি, শক্তি বলতে কি বিদ্যুৎ উৎপন্ন হয়, কি পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে কি তার ক্ষমতা। তাহলে আমাদের কত ক্ষমতা কত? 50 মেগাওয়াট, মানে কি প্রতি সেকেন্ডে 50 মেগা জুল শক্তি উৎপন্ন হয়, প্রতি সেকেন্ডে 50 মেগা জুল শক্তি উৎপন্ন হইতেছে। তাহলে ঘন্টায় কত শক্তি উৎপন্ন হবে? তাহলে এক সেকেন্ডে যদি 50 মেগা জুল, মেগা জুল বুঝো? তাহলে আমরা জানি 1 মেগা কত 10 টু দি পাওয়ার 6 নাকি? 10 টু দি পাওয়ার 6 আর 1 কিলো 10 টু দি পাওয়ার 3, এগুলো জানো তো নাকি? 1 মেগা হচ্ছে কি আমাদের 10 টু দি পাওয়ার 6 আর 1 কিলো 10 টু দি পাওয়ার 3 আর 1 মাইক্রো 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 আর 1 মিলি কত 10 টু দি পাওয়ার -3, মনে থাকবো 10 টু দি পাওয়ার -3। তাহলে 1 মেগা লিখে নিতে পারি, ইম্পর্টেন্ট বিভিন্ন সময় অঙ্কের ক্ষেত্রে পাবা। তাহলে 1 মেগা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 আর 1 কিলো 10 টু দি পাওয়ার 3। আমরা 1 কে বলি না 1 কে লাইক হ্যাঁ মানে কি 1000 10 টু দি পাওয়ার 3 আর 1 মেগা হচ্ছে কি 1 লক্ষ, 1 মেগা 1 লক্ষ আর 1 মাইক্রো 10 টু দি পাওয়ার -6 মানে কি 1 রে 1 লক্ষ দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে কি 1 মাইক্রো আর 1 মিলি হচ্ছে কি 10 টু দি পাওয়ার -3 আর এটা আছে এটাও ইম্পর্টেন্ট আমাদের আছে 1 ন্যানোমিটার 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9 মিটার, 10 টু দি পাওয়ার -9। তাহলে 1 ন্যানো কত 10 টু দি পাওয়ার -9। তাহলে এখানে দেখো আমাদের তোলা হয়েছে তাহলে ক্ষমতা P সমান কত হচ্ছে আমাদের 50 মেগাওয়াট নাকি 50 মেগাওয়াট। তাহলে 50 তাহলে মেগা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6 ওয়াট লিখতে পারি না আমরা 10 টু দি পাওয়ার 6 ওয়াট। আর সময় টি টা কত হচ্ছে আমাদের 1 আওয়ার নাকি 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। আমাদের W অথবা আমাদের E সমান কি W ওয়াট। তাহলে আমরা জানি P কত হইতেছে W/T, W/T। তাহলে বজ্র গুণন করলে W PT, W PT, P কত হচ্ছে আমাদের 50 * 10 টু দি পাওয়ার 6 আর এটা হচ্ছে কত 3600, কত হয় আমাদের 3600। তাহলে গুণ করলে কত হয় আমাদের 1.8 গুণন 10 বা 10 টু দি পাওয়ার 11, 1.8 গুণন 10 টু দি পাওয়ার 11, 1.8 আর পরে আরেকটা দিয়ে আছে 2 করে দিবা 1.8 কত আর নাই স্যার 1.8 10 টু দি পাওয়ার 11, 11 এত কি জুল, এত জুল। কিন্তু আমরা কি করতেছি W বের করতেছি, W কি কাজ, তাহলে এত জুল। কাজ নাই বলে স্যার কাজ আর শক্তি একই জিনিস, মানে এই ক্ষেত্রে মানে শক্তির যে অংশ ব্যয়িত হয় তাই হচ্ছে কি কাজ। আমাদের ও যে শক্তি উৎপন্ন করতেছে কাজ করতেছে না,
ওই বিদ্যুৎ কেন্দ্রে যে শক্তি উৎপন্ন হইতেছে ও তো কাজ করে তো শক্তি উৎপন্ন এমনি এমনি শক্তি পাইতেছে নাকি, ও তো কাজ করে শক্তি উৎপন্ন করতেছে। এক্ষেত্রে এই পাওয়ার স্টেশনের যে শক্তিটি উৎপন্ন হলো এটি হচ্ছে কি তার কাজ। তোলা হয়েছে। আরেকটা ম্যাথ করে আমরা হচ্ছে বিদ্যুৎ শক করব। এবার একটা সৃজনশীল করব। যতক্ষণ বুঝতেছো তারপর একটা দেখো 40 কেজি ভরের একজন বালক এবং 60 কেজি ভরের একজন যুবক। বুঝলাম এটা? 40 কেজি ভরের একজন বালক আর 60 কেজি ভরের একজন যুবক। 40 কেজি ভরের একজন বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে। একটি ভবনের নিচতলা থেকে নিচতলা থেকে একই সাথে দৌড় শুরু করে। 40 কেজি ভরের একজন বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একই সাথে দৌড় শুরু করে এবং একই সময়ে ছাদের একই জায়গায় একই সময়ে কি করছে? ছাদের একই জায়গায় পৌঁছে। দৌড়ের সময় উভয়ের গতিবেগ ছিল। দৌড়ের সময় উভয়ের গতিবেগ 30 মিটার পার মিনিট ছিল 30 মিটার পার মিনিট নাকি? 30 মিটার পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে 30 মিটার। আমরা ঘনকর করব। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করব। আমরা ঘনকটা করব। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ। বিশ্লেষণ নাকি? তাহলে অঙ্কটা কি আমাদের? আবার আরেকবার বলি। 40 কেজি ভরের একজন বালক আর 60 কেজি ভরের একজন যুবক একটা ভবনের নিচতলা থেকে দৌড় শুরু করছে। দৌড় শুরু করে একই জায়গায়, ছাদের একই জায়গায় একই সময়ে পৌঁছেছে। আর উভয়ের ব্যাগ ছিল কি সেম 30 মিটার পার মিনিট। 30 মিটার পার মিনিট। ডিফারেন্সটা কি? ভর। ডিফারেন্সটা কি হচ্ছে আমাদের? ভর। একজনের ভর হচ্ছে 40 কেজি আর একজনের ভর 60 কেজি। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা
এটা কিন্তু নরমাল সেন্সে বলা যায় যে হচ্ছে যার ভর বেশি সে হচ্ছে একটু বেশি শক্তি ব্যয় করে উপরে ছাদে ওঠা লাগছে, তার কি ক্ষমতা একটু কি বেশি হবে। আর যার ভর কম, যে হালকা, সে কিন্তু অল্প ক্ষমতা হবে, তার কিন্তু অল্প কষ্ট হবে নাকি, তার অল্প ক্ষমতা ব্যয় করে অল্প কাজ করে সে ছাদে উঠতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষমতাটা দেখাবো। তাহলে বালকের ক্ষেত্রে আমরা বের করি, বালকের ক্ষেত্রে তাহলে P is equal to হচ্ছে কি W by T। W is equal to কত mgh নাকি, mgh by T। আমাদের বল W is equal to হচ্ছে আমাদের Fh আর F is equal to mg। বুঝতে পারছি আমরা এর আগের ফর্মেটে করছি আমরা। তাহলে mg h by t সমান হচ্ছে কি ব্যাক p, h by t সমান কি আমাদের ব্যাক, বা ব্যাক কি জিনিস, প্রতি সেকেন্ডে যে পরিমাণ সরণ হয় তাকে বলা হয় কি আমাদের ব্যাক। ব্যাক v is equal to কি আমরা s by t করছি না, ব্যাক v is equal to s by t করছি নাকি, যেহেতু এটা উপরের দিকে উঠছে তাহলে আমাদের v is equal to কত h by t, h by t। বুঝতে পারছি আমরা। তাহলে আমাদের এখানে ব্যাগটা কত দেওয়া আছে, বালকের ক্ষেত্রে ভর কত দেওয়া আছে 40 কেজি নাকি, 40 কেজি। আর ব্যাগ ভি কত দেওয়া আছে 30 মিটার পার মিনিট নাকি, তাহলে 30 আর পার মিনিট কত 60, তার মানে 0.5 মিটার পার সেকেন্ড নাকি, 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভর হচ্ছে 40, জি হচ্ছে 9.8, আর হচ্ছে ব্যাগটা হচ্ছে কত 0.5 কত হয় 196 ওয়াট, 196 ওয়াট। তাহলে P1। আর যুবকের ক্ষেত্রে P2 is equal to কত হবে 40 এর জায়গায় আমরা শুধু ই করলে হবে না, 60 দিলে হবে না, তাহলে কত হয় 60 একবারে করে ফেলো, 40 এর জায়গায় 60 দাও, 60 গুণনে 8 তো সবচেয়ে 294 ওয়াট। তাহলে একই ভাবে করে নাকি লেদো, একই ভাবে সমাধান করে, একই ভাবে সমাধান করে। তাহলে আমাদের কার শক্তি বেশি, সুতরাং এখানে P2 গ্রেটার কত P1 নাকি, P2 গ্রেটার P1, P2 গ্রেটার P1, অর্থাৎ যুবকের শক্তি বেশি, যুবকের ক্ষমতা বেশি, যুবকের ক্ষমতা বেশি। বুঝতে পারছি। কারো বোঝার সমস্যা আছে? এই পড়াও যদি না বুঝো তাহলে তোমার আর কি বুঝাইতে পারবে, তাহলে তোমার সায়েন্স নিয়ে হারাম। এরপরে যদি না বুঝো এর চেয়ে সহজভাবে বুঝাইতে পারো।